على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم স্নেহভাজন সম্মানিত মসজিদের ইমাম ও মাদ্রাসার হাফেজ সাহেব, সম্মানিত বিদায়ী বক্তা মৌলানা মুফতি নাজিমউদ্দিন রহমানী সাহেব, আমার সম্মুখে বসা আদবী বিনয়ী ভদ্র নম্র নীরব শ্রোতা মণ্ডলী, অলক্ষ্যে অবস্থিতা সম্মানিতা মা ও বোনেরা, আজকে যে ছেলেটি খরচাপাতি করে এই আয়োজনটা করেছে, আমি এক নজর তার কাছ থেকে শুনেছি। বিশেষ উদ্দেশ্য তার দুটি। একটি হলো ছেলে মেয়েদের আকিকা দিয়েছে, তারই উদ্দেশ্যে একটি দোয়ার মজলিস, পাশাপাশি তার ঘরের পাশেই কবরস্থান বা মাজার রয়েছে, এই মৃত আত্মাদের জন্য সবরেসানি করতেই তার নিয়ত করা ছিল। সেই নিয়ত পূরণ করতেই আজকের এই দোয়ার মজলিস কায়েম করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা বেশ কিছু মানুষ বসেছেন, এতক্ষণ কথা শুনছিলেন, বা সাইডে হয়তো মায়েরাও রয়েছেন। তো আমি হাঁকা চেল্লা কিছু করছি না, বরকতের আশায়, সওয়াবের আশায় কয়েক মিনিট খুব ধীর স্থিরভাবে কিছু কথা আপনাদের মতো জ্ঞানীদের কাছে ব্যক্ত করছি, কথাগুলো বুঝুন। এই জাতীয় সভাগুলিতে একদিকে যেমন জিন্দাদের জ্ঞান লাভ হয় এবং সওয়াব হয়, মৃত ব্যক্তিরা জ্ঞান লাভ করে কিছু আর করতে পারে না। ওদের পাওনা এবং উপকার হলো যদি আল্লাহ কবুল করে তাদের কিছু সওয়াব দেন, সেটাই তাদের লাভ। কথা বোঝা গেল কি? তাহলে বলতে পারা যায় জীবন্তদের উপকার দুটো আর মৃতদের উপকার একটা। অথচ সভাগুলোকে আমরা ডেকে থাকি মুর্দাদের নামে, ঠিক কিনা বলে? ডাকি মুর্দাদের নামে, আর লাভ তাদের তুলনায় জিন্দাদের বেশি। জানবেন, আমরা যে কথাগুলো বলছি না, কিংবা কবরের কাছে যেও আমরা সালাম দেই, দোয়া করি, এসবগুলো ওই কবরের মরা মানুষগুলো শুনতে পায়। সুবহানাল্লাহ বলে। আমরা যাদেরকে দেখি একেবারেই স্তব্ধ, নিথর, নিস্তব্ধ, ব্যাপারটা এমন নয়। ওরা কবর থেকে এই মাইকের আওয়াজও শুনতে পাচ্ছে, আর আমরা কাছাকাছি যেয়ে যদি সালাম করি, তাদের জন্য দোয়া করি, এর অনুভব, অনুভূতিও তাদের মধ্যে রয়েছে। কিন্তু আমাদের থেকে তাদের পার্থক্য হলো এটাই যে আমরা জ্ঞান লাভ করে কিছু করতে পারি, আর মরা মানুষগুলো জ্ঞান লাভ করে তাদের আর কিছু করার থাকে না। কথা বোঝা গেল? তাহলে এই বিশ্বাসটুকু রাখতে হবে যে কবর মানে একেবারে নীরব, নিস্তব্ধ, নীরব নগরী নয় বাবা। ওর ভিতরে কেউ শান্তিতে আছে, কেউ কষ্টে আছে। এই যে শিশু বাচ্চাগুলো মারা যায়, ওরা এই জীবন্ত বাচ্চার মতো
ওরাও ওই রকম মাটির নিচেই খেলিয়ে দাপটে হুড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। যে ব্যাপারে বাস্তবিকই আমরা একেবারেই অন্ধকারে, আমরা একেবারেই ও ব্যাপারে অজ্ঞ মূর্খ, কিচ্ছু জানি না। মারা গেছে, গোসল দিলাম, কাফন পরালাম, জানাজা পড়ে কবর দিয়ে এলাম, আমাদের ওই পর্যন্ত দায়িত্ব শোধ, এর বেশি আর নয়। তো আমার বলার উদ্দেশ্য হলো যে প্রথমত আমাদের এই বিশ্বাসটাকে গাঢ় করতে হবে যে মরা মানুষগুলো মানেই ওরা পচা সড়া নয়, ওদের ভিতরে যথেষ্ট অনুভূতি রয়েছে, ওরা শুনতে পায়, ওরা দেখতে পায়, ওরা কথা বলতে পারে এবং আরাম আর কষ্ট দুটোই তারা ভোগ করতে পারে। কথা ক্লিয়ার? শুনুন, বিষয়টা আপনাদের আর একটু গাঢ় করানোর জন্য দুটো একটা হাদিস বলি, অন্যমনস্ক না, ছোট্ট মজলিস, নীরব জায়গা, কথা মন দেন। ভাই, ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল সেটা ছিল মদিনার উপকণ্ঠে বদর নামক একটি জায়গায়। বদর একটা কুয়ার নাম, সেই মাঠটাতে প্রথম যুদ্ধ হয়। তো সেই যুদ্ধে কাফেররা হেরে যায় আর রাসূলুল্লাহর পক্ষের জয় হয়। তো সেখানে সাহাবী যারা শহীদ হয়েছিলেন, রাসূল তাদের জানাজা পড়ে দাফন করে দেন। কিন্তু শত্রুপক্ষের যারা সেখানে মারা গেছিল এদের সংখ্যা ছিল 70 জন। তো সাহাবীরা এই সাহাবীদের দাফন করে দেওয়ার পরে রাসূলকে বললেন, হুজুর, এই মাঠে তো অনেকগুলো কাফেরদের লাশ পড়ে আছে, তো এদেরকে কি করব? তো রাসূল বললেন, এক কাজ করো, ওদেরকে টেনে নিয়ে ওই কুয়াটায় ফেলে দাও। কুয়াটায় পানি নাই, গর্তটা আছে, পানি আর ওঠে না। তো 70টা লাশকে এক কুয়ায় ফেলে দিলেন। রাসূলুল্লাহ ওইখানে কাটালেন 3 দিন। তাহলে 3 দিন যে লাশগুলো পড়ে আছে সেগুলো ফুলে ওঠা, পচনা ধরা, দুর্গন্ধ বার হওয়া, এগুলো স্বাভাবিক। রাসূল 3 দিন পরে ওই কুয়াটার কাছে গেলেন, সঙ্গে হযরত ওমর আছেন, আরো অন্যান্য সাহাবীরা রয়েছেন। তো রাসূল ওই কুয়াটার কাছে যেয়ে যারা কুয়াতে নিক্ষিপ্ত হয়েছে, যাদেরকে ফেলে দেয়া হয়েছে, ওরা সব রাসূলের পরিচিত। যদিও মদিনা থেকে মক্কার ডিস্টেন্স কম বেশি 450 কিলোমিটার, আর এত যোগাযোগমূলক কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু নাই সেই জমানায়, রাস্তাও নাই। তাহলে রাসূল ওদের চেনেন কি করে? ভাই, ঘটনা হলো, ওই যে লোকগুলো ওই মদিনার উপকণ্ঠে বদরের ময়দানে লড়াই করেছে, সব মক্কা শরীফ থেকে এসে এখানে মাতব্বারি করেছে। কথা বোঝাতে পারলাম? আর মক্কা থেকে যেহেতু এসছে, রাসূলের বাড়িও তো মক্কায়, অতএব ওদের চেনা রাসূলের জন্য আদৌ কঠিন নয়। ওরা কেউ প্রতিবেশী চাচা, কেউ চাচাতো ভাই, কেউ বা মানে বংশীয় সম্পর্কের কেউ নয়, এমনি গ্রামবাসী। রাসূল সব কটাকে চেনেন। এখন রাসূলুল্লাহ কুয়ার পাশে যেয়ে ওদের নাম ধরে ধরে ডাকছেন, এক একজনকে, আর নাম ধরে ধরে ডেকে, সবার নয়, কয়েকজনের নাম ধরে ডেকেছেন। ডেকে বললেন, ইন্না কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা। বললে, দেখো, আমার আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছিলেন যে আজকের সত্যের জয় দেবেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ পাক তার ওয়াদা অনুযায়ী সত্যের জয় দান করেছেন। আমরা আজকের যুদ্ধে বিজয় মুকুট পরতে পেরেছি, আল্লাহ আমাদের বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে ওদেরকে বললেন, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কা। তোমরা পেয়েছো তোমাদের রব তোমাদেরকে মরার পরে যেটা দেবেন বলে ওয়াদা করেছিলেন? তো ওদেরকে কি দেবেন? আল্লাহর ওয়াদা ছিল মরার পরেই তাদেরকে জাহান্নামের শাস্তি পেতে হবে।
এ কথা বোঝা গেল কি? মরার পরে কবরে যাওয়ার পরে যে লোকটা মুনকার নাকিরের প্রশ্নের জবাব না দিতে পারবে, ওইখান থেকেই তার জাহান্নামের শাস্তি শুরু। কথা বোঝা গেল? আর যিনি জবাব দিতে পারবেন তিনি ওইখান থেকেই জান্নাতের আরাম ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই লোকগুলো তো কুফরি অবস্থাতে লড়াই করতে এসে মৃত্যুবরণ করে ওই কুয়ায় নিক্ষিপ্ত হয়েছে, ওটাই ওদের কবর। তো ওদের তো মুনকার নাকিরের সন্তোষজনক জবাব দেওয়ার কোনো ক্ষমতাই নাই, যেহেতু ওরা আল্লাহকে বিশ্বাস করিনি, নবীকেও বিশ্বাস করিনি, এবং ইসলাম ধর্মটাকেও তারা বিশ্বাস করিনি। ফলে ওদেরকে তো ওই কুয়াতে তথা ওই কবরই তাদেরকে তো জাহান্নামের শাস্তি পাওয়ারই কথা। এরপরেও রসুল আকবার তাদেরকে ট্রাই করছেন, জিজ্ঞাসা করছেন, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্ক, তোমাদের রব তোমাদের প্রতি যে ওয়াদা করেছিলেন সেটা তোমরা পেয়েছো? কথা বুঝতে পারা গেল? এই পর্যন্ত বলা যেই শেষ, ওই সময় হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ মা লাকা তাতাকাল্লামা লা আরওয়াহা ফি আজসাদিহিম। বললে, হুজুর আপনি যাদের সঙ্গে কথা বলছেন না, এদের কারুর ধরে জান নেই, এই যে বডিগুলো সব নিষ্প্রাণ, কারুর দেহে প্রাণ নেই। ফলে আপনি যে কথাগুলো বলছেন ওই কথাগুলো ওরা শুনতে বলেন কি বলে শুনতে পাচ্ছেন। এটাই ওমরের চিন্তা, ওরা আপনার কথা কিছুই শুনতে পাচ্ছে না। ওরা তো মরদেহ, ওদের দেহে তো প্রাণ নেই, নিষ্প্রাণ দেহ পড়ে আছে। আল্লাহ পাকের হাবিব খুব রেগে গেলেন। রসুল রেগে গেলে রসুলের চেহারা লাল হয়ে যেত। কোনো কোনো হাদিসে এসছে রসুল যখন খুব কঠিন রেগে যেতেন, এই ডালিমের রস নিংড়ালে যেমন দেখা যায়, তো সাহাবীরা বলতেন রসুলের চেহারায় যেন কেউ ডালিমের রস নিংড়ে দিয়েছে, এমন ডাল রগরগ করত। তো রসুল খুব বেশ রাগান্বিতের স্বরে বললেন, ইয়া ওমর, বললে হে ওমর, তুমি জানো কি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুম বিয়াদিহি, ওই খোদার কসম করে বলছি যার হাতে রয়েছে আমার জান, সেই খোদার শপথ করে বলছি, ইন্নাহুম লা ইয়াসমাউনা লিমা আকুল, নিশ্চয়ই তারা শুনছে আমি যা তাদের বলেছি। মা আনতুম বিমুসমিন, তোমরা অত শুনতে পাওনি, ওই মরা লাশগুলো আমার কথা যত স্পষ্ট শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটাকে পাল্টে ফেলতে হবে যে মরা মানে পচা, ওখানে কোনো আওয়াজ নেই, ওখানে কোনো ছটপটানি, কান্না, হাসির কোনো কিচ্ছুই আমরা পাই না। ভাই পাই না, সেটা আমাদের অযোগ্যতা, কিন্তু ওর ভিতরে চলছে। রসুল এই হাদিস থেকে প্রমাণ করালেন যে ওই লোকগুলো যথারীতি আমার কথা বলেন শুনতে পাচ্ছে। আচ্ছা, ওই পর্যন্ত ওইটা মনে রাখুন ভাই, মনে রেখে আমাদের নিজেদের একটা আমলকে একটু ব্যাখ্যা করলে আর একটু আমাদের বিশ্বাসটা ক্লিয়ার হবে। আচ্ছা, আপনারা কখনো কবর জিয়ারাত করেছেন না করেননি? হ্যাঁ, তো কবর জিয়ারাত করলে ইমাম সাহেব বলে দেয় কি, আমরা আগে থেকেও শিখে গেছি, আমরা কবরের কাছে যেয়ে বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম তাবাউ। অন্য হাদিসে অন্য শব্দও রয়েছে, তো একটাই থাকে। আমরা কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। কথা বোঝাতে পারলাম? আচ্ছা, ওরা যদি মরে পচে থাকবে তাহলে ওদেরকে অ্যাড্রেস করেই আমরা বলছি, ওদেরকে সম্বোধন করে বলছি, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। তাহলে ওরা যদি শুনতে না পায় বাবু, তাহলে ওদেরকে এই সালাম দেওয়ার কি কোনো যুক্তি আছে? এই হ্যাঁ না বলেন, কথা বলেন আমার সঙ্গে। অশুনতে হবে না, আমার সঙ্গে গল্প করেন, অতি ব্রেনে অনেক অনেক উপকার হবে। বলেন না, ওরা যদি শুনতে না পাবে তাহলে ওদেরকে ডেকে আমরা সালাম দিচ্ছি কেন? হ্যাঁ, শুনতে পায়
সেটা গাঢ়ভাবে আমাদের বিশ্বাসের দুর্বলতা, কিন্তু কাজটা আমরা করি বড়। আবার বলছি আল্লাহ তোমাদের মাফ করে দেন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন, বলছি না। আরো কি বলছি যে ভাই তোমরা আমাদের আগে গেছো, আমরা তোমাদের পরে যাওয়ার জন্য লাইনে আসি। সত্যি না মিথ্যে? কি সত্যি না মিথ্যা? একদম সত্যি। আমিও যা আপনিও তাই। ওরা গেছে, আমরা যাওয়ার জন্য ওদের লাইনে পিছনে সিরিয়ালে আছি, যাব, আল্লাহ ডাকলেই যেতে হবে। তাহলে এই যে কথাগুলো আমরা মরা লোকেদের কবরের কাছে যেয়ে বলছি, মানে আমরা বিষয়টাকে ঝালাই করি না, যাচাই করি না, কিন্তু কথাগুলো বলছি সব ওরা শুনতে পাচ্ছে, এই বিশ্বাসের ভিত্তিতেই বলছি। নাহলে থোড়াই ওরা শুনতে পাচ্ছে না, আমরা ফাউ বকছি পড়ে পড়ে কি বাবা। তাহলে বিশ্বাসটাকে গাঢ় করে ফেলুন যে কবরে যারা আছে এরা শুনতে পায়, কে জিয়ারত করে সালাম দিচ্ছে ওরা দেখতে পায়। আমাদের কান নাই, কিন্তু আল্লাহ ওয়ালার কবর হলে তারা সালামের জবাব দেয়, যিনি সালাম দিয়েছেন তিনি তাদের জবাব শুনতে পান। সুবহানাল্লাহ। সেসব বড় বড় পীর বুজুর্গদের কাজ, আমাদের মতন খুচরো লোকের কাজ না। বসিরহাট হুজুর কবরে সালাম দিয়েছেন, আর কবরের মানুষটা জবাব দিয়েছেন, হুজুর নিজে শুনেছেন, তার জীবনীতে লেখা হয়েছে। একবার সালাম দিয়েছেন, জবাব পাননি, দ্বিতীয়বার সালাম দিয়েছেন, জবাব পাননি, তৃতীয়বার সালাম দিয়েছেন, 3 বার জবাব পাচ্ছেন না বলে যতক্ষণ জবাব না পেয়েছেন ততক্ষণ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কান নেই, আমরা শুনতে পাই না, এটা আমাদের অযোগ্যতা। কিন্তু আল্লাহ যাদের যোগ্যতা দিয়েছেন তারা শুনেছেন, এ কথা তাদের জীবনীতে উল্লেখ করা রয়েছে। কথা বোঝা গেল? হ্যাঁ, এবার বলুন, আমি বা আমার পূর্বে যিনি ওয়াজ করে গেছেন, কি ইমাম সাহেব ওয়াজ করেছেন, কি আরও জীবনে অনেকবার ওয়াজ শোনা আছে, ওয়াজের মজলিস হয়েছে। তো যত কথা মজলিসে হয়, কাছাকাছি কবরস্থান থাকলে তারা শুনতে পায়, তো তারা আবার আমল করবে নাকি? বলেন বলেন। তাহলে জ্ঞান লাভ করে মরা লোকের কিচ্ছু নাই, জ্ঞান লাভ করে মরা লোকের কিচ্ছু নাই। জ্ঞান লাভের উপকারিতা জীবন্ত লোকের, আর সওয়াব জিন্দার যেমন মুর্দার তেমন। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত অর্থে মরা লোকের নামে ডাকা হয়, কিন্তু উপকার বেশি জীবিতদের। আর বলবো না, এখনো অনেক তথ্য প্রমাণ মনে আসছে, আর বলবো না, সময় বেশি খাওয়াবো না। আমি এতক্ষণে আপনাদের একটা বিশ্বাস গাঢ় করতে চেষ্টা করেছি যে মরা লোকগুলো নিস্তব্ধ নিথর নয়, আমরা সালাম করলে শুনতে পাই, জিয়ারত করলে ওরা দেখতে পায়, এবং ভালো মানুষ হলে তারা জবাব দেয়। পাশাপাশি আমরা যে সবরেসানি করি, এই সওয়াব তাদের রুহে পৌঁছালে তারা শান্তি পায়, এবং এবং যে সমস্ত পরিবারের লোকেরা তাদের বাড়ির লোকেদের জন্য দোয়া সবরেসানি করে না, তাদের কষ্টের বদদোয়ার ভাগ এই বাড়িওয়ালাদের ভাগেও ঘাড়েও পড়ে। কথা বুঝতে পারছেন? সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে কথাটি, যে আজকের এই সভাটি এই ছেলেটা ডেকেছে, একদিকে ছেলে মেয়েদের আকিকা, তার জন্য একটু দোয়ার মজলিস, আর মরা লোকেদের জন্য একটু সবরেসানি। ভাই, তাই মরা লোকেদের জন্য আমরা সবরেসানি করতে বসেছি, কিন্তু জানেন মরা লোকেদের যদি কবরে শুয়ে সওয়াব পেতে হয়, তাহলে প্রথম নম্বর যেটি প্রয়োজন সেটি হলো মরা লোকের কাছে ঈমান থাকা। কি বলেছি বলেন? কথা বলেন, গল্প করেন, কাজ হবে। কি বলেছি? তার মানে হলো ঈমান নিয়ে মরা। খুব সহজ কথায়, যে লোকটা বিশ্বাসটাকে ঠিক রেখে মরতে পেরেছে, আল্লাহ বিশ্বাস, রসুলের বিশ্বাস, কিতাবের বিশ্বাস, ফেরেশতার বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দের বিশ্বাস, কবর থেকে আবার উঠতে হবে এর বিশ্বাস, হাসরের দিনে বিচার হবে এর বিশ্বাস,
আমল নামা ডান হাত বাম হাত যে কোনো হাতে আসতে পারে এর বিশ্বাস, নেকির পাল্লা পাপের পাল্লা যে কোনো একটা ভারী হয়ে যেতে পারে এই বিশ্বাস, জাহান্নামের উপরের পোলটা পার হতে হবে এর বিশ্বাস, পার না হতে পারলে জাহান্নামের গাড্ডায় পড়তে হবে এর ভয়, পার হতে পারলে জান্নাতে যাওয়া যাবে এর আশা, এই সবগুলো বিশ্বাস যিনি নিয়ে মরবেন তার জন্য দোয়া করলে সবরেসানি করলে তিনি কবরে শুয়ে তার উপকারিতা ভোগ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কথা বোঝাতে পারছি? হ্যাঁ প্রিয় ভাই, আমি কি বলেছি যে মরা লোকের কাছে থাকতে হবে কি? ঈমান। কেন থাকতে হবে? খুব সহজেই একটা কথা বোঝার। ভাই ট্রান্সমিটারের কানেকশন যদি ঠিক থাকে তাহলে বোর্ডের সুইচ দিলে লাইটও জ্বলবে, ফ্যানও চলবে। আর ট্রান্সমিটারের ফেস যদি উড়ে যায় আর আপনি সব কটা সুইচ দেরিকে দেন, বলেন বলেন, লাইট জ্বলবে না ফ্যান চলবে? সোজা কথায় বুঝে নেওয়া দরকার। আমি দোয়া করছি, আমার ভিতরে থাকতে হবে ঈমান, যে মানুষটার জন্য করছি তার ভিতরে থাকতে হবে ঈমান। এটাই হলো ট্রান্সমিটার। ও ট্রান্সমিটার ঠিক থাকলে এখানে সুইচ দিলে ওটা কানেকশন নেবে, আর ওখানে যদি ঠিক না থাকে দোয়া করবে কেডা? পীর সাহেব, পিজ্জাদা, মসজিদের ইমাম সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, হাফেজ সাহেব, কে দোয়া করবে? কারুর দোয়া এক বিন্দু উপকার হবে না। সুতরাং জীবন্ত লোকেদের দোয়ায় মৃত লোকেদের যদি উপকার হতে হয় তাহলে মরা লোকগুলোকে মরার আগে ঈমানটাকে নিয়ে মরার সাধনায় থাকতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এইখানটায় কি বাড়ি নাকি? হ্যাঁ, ওই বাড়ির সভা নাকি? কথা বলছে তো বটে, তো ওরা বুঝতে পারছে না যে আমরা একটু কথা বলছি নাকি? যাক, ওরা প্রতিদিন এরকম সবার শুনে থাকে, ওর দরকার নেই, আমরা শুনি না, আমরা একটু শুনি না, কি বলতেছেন? তো ভাই কি বললাম যে ট্রান্সমিটারের কানেকশন যদি ঠিক থাকে তাহলে আমি তার থেকে যে তার টেনেছি, যেখানে যেখানে পয়েন্ট করেছি সুইচ দিলে সেগুলো জ্বলবে বাবা। কিন্তু মিটারের ট্রান্সমিটারের যদি কানেকশন ঠিক না থাকে যতই সুইচ দিই বেকার। তো মরা লোকের কাছে ট্রান্সমিটার হলো ঈমান, আর জিন্দার কাছেও ঈমান। তো আমি ঈমানের জায়গায় দাঁড়িয়ে বলছি, আল্লাহ আমার দাদা দাদি আব্বা মা ভাই বোন বিবি বাচ্চা শ্বশুর শাশুড়ি, আল্লাহ যারা ঈমান নিয়ে মারা গেছেন ওদের জীবনের গোনাগুলোকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। কিংবা আমি এই কোরআন পড়েছি কি কোরআন পড়তে পারি না, আল্লাহ আমি এই 10 বার কলেমা পড়েছি, এই 100 বার সুবহানাল্লাহ পড়েছি, কি আমি 20টা টাকা দান করেছি, কি আমি 10 বার দরুদ শরীফ পড়েছি, আল্লাহ এই সওয়াবগুলো আমার আব্বার রুহে তুমি বকশিশ করে দাও। তো যদি তাঁর কাছে ঈমান থাকে তাহলে তো আমার এই দোয়ার সবরেসানি এবং আমার এই ক্ষমা প্রার্থনা তার জন্য উপকারে আসবে বাপ। এখন যদি তার কাছে ঈমান না থাকে, আপনি এবার কাঁদ দিয়ে দোয়া করাবেন। আমি জায়গার নাম বলবো না, জানেন, জায়গার নামও বলবো না আর লোকটার নামও বলবো না, আমি ওরম কাজ করি না। তবে আপনাদের জ্ঞানের জন্য একটা গল্প বলছি। এখান থেকে বছর 20 আগে আপনাদের এই এলাকায়, এই এলাকার মানে এই রাস্তার পাশে আসের কোনো গ্রামে, আমি তখন বসে মাসায় শিক্ষকতা করি। যাই হোক, তো
তখন এই সবে ফোন চালু হয়েছে কিছুদিন, আর আমরা একটু জনগণের সঙ্গে বেশি সম্পর্কিত, তো আমি ফোন খুব আগে নিলাম, অনেক টাকা খরচা করে। আর ছেলে, একটা যুবক ছেলে ফোন করেছে আমাকে, বলে হুজুর আমার আব্বা মারা গেছে, তা আপনি একটু জানাজা পড়তে হবে। তা আমি বলি বাবু আমার সময় নেই, আমি পারবো না। তো তখন আমি রয়েছি বইকারা মাদ্রাসায়, বইকারা মাদ্রাসায় আমি যাব বসিরহাটে ক্লাসে। তো ছেলেটাকে নর্মালি বললাম, বলি বাবু আমার সময় নেই, আমি পারবো না। তো সে খুব জোরাবুদি করছে। তাই আমি বললাম দেখো ভাই, তুমি যতই জোরাবুদি করো আমি পারবো না, তোমার ওখানে ইমাম সাহেব আছে, পড়ে নাও তা দিয়ে। এই কথাবার্তা বলে ফোনটা কেটে দিতে খুব গড়ে মিনিট 45 হয়েছে। ছেলেরা একদম হন্তদন্ত হয়ে আমার কাছে যেয়ে হাজির। তো আমাকে খুব জোশ করছে জানাজা যাওয়ার জন্য। আমি শেষ পর্যন্ত ওর দায় না এড়াতে পেরে ভাই আমি বললাম আমার দিয়ে জানাজা পড়াতে হলে 5টায় পৌঁছাবো। তো সে দেখি তাই মেনে নেছে। আমি বলি ভাই তুমি আমার জন্য এই 5টায় জানাজা করছো, আর এর আগে ঘোষণা রেখেছো জোহরের পরে, তো ওই লোকগুলো এসে তো আমার নামে গাল দেবে। দেবে না, দেবে না, গাল মানে গাল না দেখ, সমালোচনা করবে যে উনি এত বড় হুজুর হয়ে গেছে, ওনার জন্য এত লোক কষ্ট পাচ্ছে, এই কথাগুলো তো বলবে। তা আমি কেন শুনতে যাচ্ছি ওই কথাগুলো? সেই ছেলেটা এত না ছোড়, বলছে হুজুর যা বলে আমি সব সামলে নেবো, আপনি 5টায় আসো। আর কি বলবো? তা আমি 5টা বাজতে মিনিট 10 বাঁকিয়ে থাকতে যে পৌঁছেছি। লোকজন থই থই করছে, লাশ এখনো ঘর থেকে বার করিনি। তো মানে এই ধরুন কবরস্থানের পাঁচিল, আর এ পাশে জানাজা। তা আমি ওইখানে যেয়ে দাঁড়িয়েছি, লাশ এখনো আসেনি। আর জানেন তো লোকের স্বভাব, এই নরুন দেখলি নখ কাটতে ইচ্ছা হয়। আমি যেই গেছি বলতে হুজুর এখনো তো লাশ আসেনি, তো একটুখানি হস করে। বুঝতে পেরেছেন কি বলেছি? মানে একটুকে দাঁড়িয়েছি, ও হবে না, একটুখানি হস করে। আর আল্লাহর কি ইশারা আমি জানি না, ওই 10 মিনিট আমি ওয়াজ করেছি সুদখোরের কবরের আযাব সম্পর্কে। কথা বুঝতে পেরেছেন? আর 10 মিনিটের জায়গায় 12-13 মিনিট হয়েছে, ততক্ষণে লাশ এসে গেছে। জানাজা পড়িয়ে দিয়ে আমি ওই পাঁচিলের বাইরে দাঁড়িয়েই, ওরা ওধার দিয়ে লাশ ঢুকিয়েছে কাছাকাছি, ওখানে দাঁড়িয়ে দোয়া করে, ভাই দোয়া করে যেই পাশ ফিরিয়েছি তুমুল ঝগড়া, বিশাল ঝগড়া। ঝগড়ার শুধু কেন্দ্রবিন্দু হচ্ছে আমার বাপ সুদ খায়, লোকের বললে কেটা। আর আমি তো আগে মনে মনে করছিলাম হয় এই লোকটা আমার জানাজা পড়তে এত জেরাবুদি করে দেখে নিয়ে 20 বছর, মানে আমার তখন অত নামধামও নেই, তো হয় এই লোকটা ভালো লোক হবে, নাহলে বিরাট খেদ। ও দেখেছে আমার কাছে ইমাম, এর দিয়ে দোয়া করে এখানে পার হবে না, যাই করে কাইম সাহেব ধরে নেয়, যদি ওই লোক ঠেলে মেলে দিতে পারে। এটা আমার মনের কথা, আমি আমার ছাত্রদের বলেছি, আমি দেখ এরাই জোর করে নিয়ে যাচ্ছে, মানে হয় লোকটা খুব ভালো, নাহলে সে ব্যাপক খেদ। এখন আমি ভাই ওই মানে পাশ ফিরিয়েছি আর ঝগড়া। সবাই তো জানে যে কেউ আমারে কিচ্ছু বলিনি, আমি গাড়ি রেখেছি সোজা ওই ময়দানে গেছি। আর ওর শুধু বক্তব্য হচ্ছে আমার বাপ সুদ খেতে, এ লোকের বললে কেন, সে তো কেউ বলি, কেউ তো বলিনি। আর আমি তখন বলি সর্বনাশ, যে সেই কথায় বলে যে সন্ন্যাসী চন্না বকচায় ঘটে, এ তো ওদের সুদ খেত, আমি কিচ্ছু খবরও রাখি না, কেউ আমার বলিও নি। আর আমি সেই অস করিস, আর পড়বি তারই ঘাড়ে। তা আমি আর বটি দাঁড়াইনি, আমি কড়া লোকের একটু চিনতাম, জানা যায় মেলা লোক এসছে, তো আমি ভাই তোরা ঝগড়াঝাটি করিস না, বেরিয়ে পড়ে এখান থেকে। আর আমি মোটরসাইকেল স্টার্ট দিছি, বলতে হুজুর দাঁড়ান, আপনার মানে পয়সা লাগবে না ভাই, আমি বেরিয়ে যাচ্ছি। তারপর ওর মন চায় তেল খরচ আমার পরে দেবেন, কিড়া এখন ওর সঙ্গে ঝগড়া বেঁধিয়ে বেড়াই, তার তো এখন মাথায় আগুন ধরে গেল। পরে পরে শুনতে পাচ্ছি এলাকার ফেমাস সুদখোর
ও দেখেছি এ যা সুদ কর, যারে তারে দে জানাজা পড়ি, এর কবরে রেয়াই হবে না। কাইম সাহেবের একটু শুনেছি ভালো আলেম টালেম, তো ওই লোকের ডেকে লাই, যদি ওই লোক একটু পড়িয়ে দিলি হয়। ওই কাইম সাহেবের গোষ্ঠীর ক্ষমতা আছে। একদল বোকা মানুষ, এরা বোঝে না, এরা মনে করে ইমান থাক না থাক, আমল থাক না থাক, বড় বড় হুজুর হেভি হেভি দাম দিয়ে আনলি বোধহয় মরা লোকের উদ্ধার হয়ে যাবে। আজ থেকে মন থেকে মুছে ফেলুন, বড় হুজুর লাগবে না, বড় মুফতি লাগবে না, পীর সাহেব লাগবে না। নিজের ছেলেটা যদি বোকা মূর্খ হয় আর তার কাছে যদি ঈমান থাকে, আর যে লোকটা মারা গেছে তার কাছে যদি ঈমান থাকে, এর দোয়ায় ওর বাপের যে উপকার হবে, ভাড়াটিয়া হুজুরের তুলনায় ও দোয়ার দাম বেশি। এই কথা বুঝতে পারছেন? হ্যাঁ, মন চেয়েছে বাবা একদিন হাফেজ সাহেবকে দিয়ে করাবো, মন চেয়েছে একদিন মুফতি সাহেবকে ডাকবো, মন চেয়েছে একদিন একটা ভালো হুজুর নিয়ে আসবো, আলাদা কথা, সেটা একদিনের কেস। কিন্তু সারা বছর যদি মরা লোকেদের উপকার করতে হয়, তাহলে বাড়ির লোকের দোয়ার তুলনায় উপকারের দোয়া, বলেন বলেন, আর কারো দোয়া নয়। এই কথা শুনতে পেয়েছেন? সুতরাং আমি আপনাকে বলেছি, মরা লোকের কাছে কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। প্রসঙ্গটাকে মাথায় রেখে একটা গুরুত্বপূর্ণ কথা বুঝুন। অন্যমনস্ক যারা হচ্ছেন তাদের লস হচ্ছে, কারণ আমার এই কথাগুলো না ফালুক ফুলুক করে শুনলে এই র্যাডারে ধরা যাবে না। কারণ আমি কানে হাত দিয়ে সুর কষে সময় নষ্ট করার লোক না। বলো, যে কটা বলতেছি সেই কটাই শুনতে হবে, ঠিক কিনা বল? শোনেন, রসুলের জমানার একজন খুব নাম করা মোনাফেক ছিল। লোকটার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বলেছি? আব্দুল্লাহ। একদম নাম করা মোনাফেক। ইতিহাসের পাতায় তার নাম মোনাফেকদের সর্দার বলে উল্লেখ করা আছে। তাহলে কেরাম খেদেও বুঝতে হবে কি ঘটনা। এই লোকটার ছেলে, আল্লাহর হুকুম, সে হলো নবীর জন্য জীবন দেওয়া সাহাবী। সুবহানাল্লাহ। বাপ তার রসুলের ঘোর শত্রু, সামনে পড়লে বিরাট বন্ধুত্ব দেখায়, পিছন ঘুরলেই রসুলের বিরুদ্ধে সমালোচনা, শত্রুতা, গাল ফজিহত, রসুলের বিরুদ্ধে লোক রেডি করা, এই সব তার কাজ। কিন্তু কপাল কি, তার নিজের রক্তের ছেলে, সে ইমানদার হয়েছে, সাহাবী হয়েছে এবং রসুলের জন্য জীবন দেওয়া সাহাবী। এরই বলে গোবর গাদায় পদ্ম ফুল। আমরা বলি না এরম, বলি গোবর গাদায় পদ্ম ফুল, আর উল্টো বলি আলোর তলায় অন্ধকার। এই হ্যাঁ না বলছেন না কেন? বাপ ভালো লোক, ছেলেটা হয়েছে বিরাট খেদো, লোকে বলে আলোর তলায় অন্ধকার। দেখো, ওর বাবাটা আল্লাহওয়ালা লোক, আর একটা পুরো আল্লাহর দুশমন তৈরি হয়ে। আবার গোটা পরিবারে একটা কেউ আল্লাহওয়ালা নেই, অথচ তার মধ্য থেকে একটা ছেলে হয়ে গেছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি, একদম পূর্ণ ভরা আল্লাহওয়ালা যুবক আছে না? নাই? আমি প্রচুর ছেলে এরম চিনি, প্রচুর ছেলে চিনি যারা যুবক অথচ আল্লাহওয়ালা। এখন ওর বাপ মুনাফিক আর সাহাবী হয়েছে নবীর জন্য কি জীবন দেওয়া সাহাবী। কথা বোঝা গেল? এখন বাপের যখন অবস্থা খারাপ, তখন সাহাবী নবীর কাছে গেছে, যে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার মরণাপন্ন অবস্থা, তা আমার একটা বিরাট শখ, আপনি যদি একটা জামা দিতেন, তাহলে আপনার জামাটা ছিঁড়ে ফেড়ে আমার বাপের কাফন বানাতাম। তার মানে ছেলেটার ইচ্ছা হচ্ছে, আমার বাপ যা বদমাইশ, কবরে নাজাত পাওয়ার কোনো রাস্তা নেই, রসুলের এই জামাটা যদি আমার বাপের গায়ে এদিক সেদিক করে জড়িয়ে কাফনটা বানাতে পারি, তাহলে রসুলের এই জামার খাতিরে হয়তো কবরের আযাব থেকে আমার বাপ রেহাই পাবে। ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ। তো ভাই, যখন লোকটি সাহাবী নবীর কাছে দাবি করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সরল প্রাণে বললেন, ঠিক আছে, যাও, তোমার আব্বা মারা গেলে একটা জামা নিয়ে যেও। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। এর নাম হলো রসুল রহমাতুল লিল আলামিন।
দয়ার সাগর তো দয়ার সাগর। ওই লোকটা যে বদমায়েশ, ওই লোকটা যে রসুলের দুশ্মন, রসুল বলো 100% জানে বলো। তারপরেও রসুলের চিন্তা, যদি আমার জামায় কাফন বানালি ওর যদি কবরের আযাব নাজাত হয় তা হোক। বুঝতে পারেনি? আমরা হলি কি করতাম? আমরা হলি আগে সত্তুল নিতুম, তারপর এই হ্যাঁ বলে। এখন সাহাবী তথা ছেলে খুব খুশি হয়ে চলে গেছে। কিছুক্ষণ পরে বাপ মারা গেছে, ফিরে এসছে, রসুল তার ওয়াদা মতো একটা জামা দিয়ে দিয়েছে। এই জামা নিয়ে, জামা পেয়ে লোকটা এত আনন্দিত, লোকটার মনে আর একটা জিনিস খুঁটছে। বলছে এই জামা তো রসুলের দেওয়ার কথা না, মানে আমার বাপ যা রসুলের দুশ্মন, রসুল জামা দেবে এটা তার বিশ্বাসই ছিল। জামা যখন দিয়েছে এইবার মনে মনে হচ্ছে রসুলের একটু বলে দেখি, আমার আব্বার জানাজাটা একটু পড়ে দেখি। সুবহানাল্লাহ বলে। মানে একটা পেয়ে তো আর একটার কি আশা বেড়েছে, যদি জানাজাটা পড়ে দেয় দেখি। ফের গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার জানাজাটা একটু পড়ে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল প্রাণে বললেন, ঠিক আছে, তুমি গোসল কাপড়ের ব্যবস্থা করো, রেডি হয়ে গেলে আমাকে খবর দিও। যথারীতি রেডি করে রসুলকে খবর দিয়েছেন। রসুল এবার যাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রসুলের এই জামার কোনা টেনে ধরেছে, বলছে হুজুর আমি আপনাকে অনুরোধ করছি ওই লোকটা জানাজায় যাবেন না। আমি দুদিন আগে ওই লোকটাকে আপনার বিরুদ্ধে শত্রুতা করতে শুনেছি, দুদিন আগে। আর আজকে যদি আপনি ওর জানাজা পড়েন আর আপনার জানাজার ওসিলায় যদি ওর মাফ হয়, তাহলে ওমরের যুক্তি হলো বদমায়েশরা কখনো আর ভালো হবে না। এই বলেন ওমরের যুক্তি ঠিক না ভুল? কি আরে আমাদের সাধারণ ব্রেন কি বলছে, যদি বদমায়েশের এই যুগে আরো যদি সেবা দেওয়া হয়, যত্ন নেওয়া হয়, তোর বদমাইশি বাড়বে না? ও কি ভাববে বলেন? আমি যদি বদমায়েশ হতুম তাহলে আমার কি আর এসব দিত? সুতরাং ওমরের যুক্তি হলো যে হুজুর আপনি যদি ওই লোকটার জানাজা পড়েন, তাহলে আরো যত খেদ বদমায়েশ লোক রয়েছে তারা তো একই পথ নেবে, যে শয়তানি বদমাইশি দুশ্মনী কাফিরি বেঈমানি যাই করি, মুহাম্মদ জানাজা পড়ে দিলেই তো আমরা মাপ পেয়ে যাব। তাহলে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা যখন নবী পড়ছেন, তাহলে আমাদেরও পড়বে। তাহলে ওরা আর বদমাইশি ভালো করবে কেন? ওরা তো বদমাইশি চালিয়ে যাবে। হযরত ওমর বললেন একটা কথা, দেখো এই রসুল বললেন ওমর, আল্লাহ আমাকে মানা করেননি আমি যাব, আল্লাহ আমার এই জানাজা পড়তে মানা করেননি, আমি যাব। তো রসুলও গেলেন, ওমর আর বেয়াদবি হয়ে যাবে ভেবে প্রথমটা টেনে ধরেছিলেন আবদারে, কিন্তু এইবার যদি যেটি বাধা দেয় সেটা হবে বেয়াদবি, সেটা হবে কি বেয়াদবি। অতএব ওমর আর কিচ্ছু বললেন না, রসুলও গেলেন ওমরও গেলেন। যথারীতি জানাজা হলো, দাফন হয়ে গেল, ফিরছেন। ফিরতে পথেই কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে গেল। আয়াতে কি বলা হলো? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বললেন নবী তুমি ওদের জন্য ক্ষমা চাও আর নাই চাও, আর যদি ক্ষমা ৭০ বারও চাও তো ওদের জন্য মাপ নাই। কারে বললো আল্লাহ? কারে বললো? যে লোকটার জানাজা নবী পড়লেন তার জন্য মাগফিরাতের দোয়া, ক্ষমার দোয়া চাইলেন, আর আল্লাহ আয়াত নাজিল করে বলছেন ৭০ বার ক্ষমা চাইলেও ওর মাপ নাই। এবার বলেন যাদের জন্য নবীর দোয়া কার্যকর হয় না, এরপরে কোন পীর আর কোন পীরির বাচ্চা আর কোন মুফতি আর কোন হাফেজ সাহেব আর কোন হাইজ সাহেব রয়েছে দোয়া করে ওইরকম বেঈমানের উপকার করাবে? আছে কেউ?
শুধু ওই নয়, আল্লাহ আরো বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এই নবী, খবরদার, যারা ঈমান হারিয়ে মরেছে, কুফরি করে মরেছে, মুনাফিকি করে যারা মরেছে, এদের জানাজাও পড়তে পারবে না তুমি, এদের কবরের ধারেও যেতে পারবে না। হযরত ওমর তখন বললেন, হুজুর এবার কি হবে? আমি তো মানা করলাম, আমার কথা তখন শোনেননি, এবার কি হবে? রাসূল খুব অস্ফুট স্বরে বললেন, হে ওমর, আল্লাহ যখন মানা করেছেন আর করব না। এই যে 1400 বছর আগের ইতিহাস, গোটা বিশ্ব মুসলমানের জন্য ওটাই থিওরি, ওটাই ফর্মুলা, যে তুমি মরার পরে যদি দোয়ায় কিছু পেতে চাও তাহলে ঈমানটা নিয়ে মরো। ঈমানটা হারিয়ে মরবে, আর পীর সাহেব পীরজাদা টাকা দিয়ে বড় মুফতি, বড় মৌলানা, বড় হুজুর আনবে, কারো দোয়ায় মরা লোকের উপকার হবে না। দরকার নিজের সম্পদ ঈমানটুকু নিয়ে মরা। কথা বোঝাতে পেরেছি বাবা? হ্যাঁ, এরপরে আর একটা শেখাবো, শেষ করে দেবো। আর একটা কথা শেখাবো, ওইটা একটু শিখুন। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, বেশ কিছু ছেলেরা বেড়েছে। বসুন, আর একটা কথা শুনুন, আমার দিকে কথা বলুন। আমি এতক্ষণ যা পড়া দিছি, এই পড়াটা কি বুঝেছেন? ওটা বুঝে নে, তাই পরের পড়াটা দেবো। বেকার পড়া দিতে রাজি নি আমি। প্রথম একটা পড়া দিছি, সেটা বুঝে নিস। তারপরে এতক্ষণ ধরে কি পড়া দিলুম, যে মরার পরে যদি সব ক্ষমা পেতে হয়, সওয়াব পেতে হয়, কি থাকতে হবে বাবা? আর সেই ঈমান না থাকায় রসুল জানাজা পড়েছেন, তাও রেহাই। তাহলে আজকের 1400 বছর পরে এসে রসুল নিশ্চয়ই আর জানাজা পড়াতে আসছে না। তো হাফেজ, আলেম, মুফতি, মৌলানা, পীর সাহেব, পীরজাদা যেই জানাজা পড়ুক বাপ, আর যেই দোয়া করুক, মরা লোকের ঈমান থাকলে উপকার পাবে, না থাকলে। 3 নম্বরের যে পড়াটা দিচ্ছি, এই পড়াটা নেন, এই বাকি জীবনটা কাজে লাগাতে হবে। 3 নম্বরের পড়াটা হলো, আমরা যারা এই মজলিসে বসে আছি না, আর এই মজলিসের বাইরে কিছু মায়েরাও আছে, তা আলহামদুলিল্লাহ এক কথায় আমরা সবাই বলতে পারি ঈমানদার। না কি বলছেন আপনারা? একটু জোরে বলবেন। ঈমানদার বলে নিজের মনে হয়? ওটাও একটু শিখুন। কোশ্চিন কালেও এরকমটা বলা যাবে না, আনা মুমিনুন ইনশাআল্লাহ। বাংলা মানে কি? আল্লাহ চাহে তো আমি ঈমানদার, এই কথাটা বলা চলবে না একদম। আবার বলছি, এই যে আরবিটা বললাম, এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা আকীদার কিতাবের কথা। আনা মুমিনুন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আমি ঈমানদার, এই কথাটা বলা যাবে না কোনো ঈমানদারের মুখ দিয়ে। বরং ঈমানদারকে বলতে হবে আনা মুমিনুন হাক্কান, আমি নিশ্চিত ঈমানদার। আর একটু জোরে বলুন, কি বলতে হবে? জোরে বলুন, কি বলতে হবে? আমি নিশ্চয়, এই দৃঢ় বিশ্বাস নিজের দিলের থাকা চাই। কথা বুঝে আসছে? আর ওই দিলের বিশ্বাস তার মুখ দিয়ে বেরোবে যার ভিতরে ঈমানটা আছে। তা না তো এরকম হবে, কি জানি কি হচ্ছে, ঈমানদার তো মনে হয়, তবুও চলাচল কি করে ফেলতেছি। এসব বলো সোজা সাধুর কথা নয় বাপ, ওর ভিতরে গোলটি আছে। যার ভিতরে সত্যকারের ঈমান রয়েছে, সে ডাঁটছে বলে দেবে আনা মুমিনুন হাক্কান। এটা আরবি, বাংলায় না বলতে পারে, এই আরবি না বলতে পারে, বাংলায় বলবে অবশ্যই ঈমানদার আমি। সুবহানাল্লাহ বলে। এই মনের জোরালো শক্তিটা কি হবে?
থাকতে হবে। কথা বোঝা গেল? তো আমরা যারা ওয়াজের মজলিসে বসছি, তো এই মজলিসে কোরআন হাদিসের কথা হচ্ছে, এখানটায় বসার এই লক্ষণটাতেই বোঝা যাচ্ছে আমরা ইমানদার। ওই জন্যই আপনাদের জিজ্ঞেস করলাম। তো জিজ্ঞেস করতে যেই তো ফেল করে গেলেন আপনারা। ফেল করার জায়গা নেই তো বাপ, জোর গলায় বলতে হবে যে আমি ইমানদার। আর ইমানদার বলেই হাফেজ আলেমদের মজলিসে বসেছি, দুটো কোরআন হাদিসের কথা শুনবো। তাই ঠিক নয় কি? কোন ইমান হারা ব্যক্তি এখানে এসে থোড়াই বসে থাকে এই রাত 11:30টার সময়, কি বুদ্ধি ভাই এটা এখানে বসবে? থাকবে না। কিন্তু বাবা, ছেলেরা, মায়েরা মনে রাখুন, এই যে ইমান আমরা এনেছি আর আমরা ইমানদার আছি, যার নিদর্শন আমরা ওয়াজ শুনছি, নিদর্শন আমাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, আমরা এই কোরবানি দিলাম কিছুদিন আগে, আমরা রোজা রেখেছি আরো কিছুদিন আগে, আমরা যথারীতি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে মসজিদ মাদ্রাসায় দান ধান করি, গরিব মানুষদের দান দয়া দেখাই। এই যে কাজগুলো ভাই, এগুলো অধিকাংশ ইমানদারদের কাজ, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন ভাই, এই আমাদের এই মেয়েরা আটার খামির করে। তো রসুল একদিন সাহাবাই কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবিরা, তোমরা বলো তো, কেউ একজন আটার খামির করলো, আর ওই আটার খামিরে একটা লোম পড়লো, আর লোমটাকে টেনে বার করলে কোনো আওয়াজ হবে? তো সাহাবীরা এক কথায় বললেন, না তো ইয়া রাসূলুল্লাহ, খামিরের ভিতর থেকে লোম টেনে বার করলে তো আওয়াজ হবে না। প্রিয় নবী বললেন, এমন একটা জমানা মানুষের কাছে আসছে, যে জমানাতে মানুষ নিজেকে ইমানদার বলে জানবে, ইমানদার বলে সে নিজেকে বিশ্বাস করবে, ইমানদার বলে নিজেকে স্বীকৃতি দেবে, কিন্তু তার কথার দোষে, তার কাজের দোষে, তার বিশ্বাসের দোষে ওই রকম খামির থেকে লোম টেনে বার করলে যেমন নিঃশব্দে বেরিয়ে যায়, ইমানদারের ভিতর থেকে ইমান ওই রকম নিঃশব্দে বেরিয়ে যাবে, সে এক বিন্দু বুঝতেও পারবে না। কথাটা বোঝাতে পেরেছি বাবা? তাহলে আমরা ইমানদার নিশ্চয়ই, কিন্তু আমরা চলমান জগতে কোথায় কি কথা বলছি, কোথায় কোন কাজ করে বসছি, কখনো কোন বিশ্বাস করে বসছি, সেই দুর্বলতায় আমাদের ইমানটা চলে যাচ্ছে। অথচ দাড়ি টুপি নামাজের কাতারে আমরা আসি, বল ভিতর থেকে যে ইমান চলে গেছে, এই হিসাব জ্ঞান না থাকলে করা যায় না। আমি যদি এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার হিসাব কষে দেই না, তা আপনাদের বিশ্বাস করতে বাধ্য হতে হবে যে হুজুর যা বলছে ঠিকই বলছে। হিসাব যদি আমি একটা করে কষে দিই, তো হিসাব আজ আর কষে দেবো না, শুধু কথাগুলো বলছি, মনে রেখে দিন। 3টে দোষে মানুষের ইমান চলে যায়। নাম্বার 1 বিশ্বাসের দোষ, নাম্বার 2 কথার দোষ, নাম্বার 3 কাজের দোষ। মুখস্থ করে ফেলুন, সহজ বাংলায় বলছি। বিশ্বাসের দোষে ইমান চলে যায়। একটা উদাহরণে বুঝে নেন। যদি মনে হয় যে এই রুগীটা মারা গেছে, এরে যদি ভেলোরে পাঠাতাম তাহলে বেঁচে যেত লোকটা, ওটা বেঈমানি বিশ্বাস। এই কথা মাথায় গেছে? মাথায় গেছে কথা? 2 নম্বর, কেতনা লোকে বলছে যে এই সমাজটারে আলেমরা শেষ করে দিলে। বলার লোক আছে না? ব্যক্তিগত ওমর দোষ করেছে, ব্যক্তিগত কাইয়ুম দোষ করেছে, আপনি একবার না 10 বার বলুন আর খাড়াই ফেলে ধন আলেমরা দোষ করেছে, কথাটা বললেন মানে আপনার ইমানটাই ধ্বংস। আপনার হিসাব থাকা দরকার ছিল, ওই আলেম বাপের বেপড়িয়েছে বলে তুমি হালাল জাদা তৈরি হয়েছো। ওই আলেম তোমার আঁতুর ঘরে আজান দেছে, তবে শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছো। ওই আলেম তোমার বেপড়িয়েছে বলে তুমি তোমার হালাল একটা পরের মেয়ে বউ হিসাবে ব্যবহার করছো। মরে যাবা, ওই আলেম জানাজা পড়ে তোমার কবরে রাখবে। তুমি গড়ে পুঁচিয়ে দিলে, আলেমরাই দেশটারে শেষ করে দিলে। ও হাফেজ সাহেব যদি 2টো মশলা পড়ে, সে আলেমের বই পড়ে।
ওই আমরা যারা সুরো দোয়া কালাম শিখেছি ওই আলেমরা শিখিয়েছে, হাফেজ সাহেব সেখান থেকে শিখিয়ে এসে তাই চাঁপা পুকুরি ছেলেদের পড়াচ্ছে। মৌল সাহেব বে পড়াচ্ছে, ও মৌল সাহেব হুজুরির কেতাব থেকে বে পড়ানো শিখেছে, তারপরে বে পড়াচ্ছে। সুতরাং যদি সত্য সাধু মানুষ হিসাবে বাঁচতে হয়, আলেম ছাড়া প্রকৃত মানুষ হওয়ার কোনো উপায় নাই। অথচ তুমি এক পৌঁছে বলে দিলে আলেমরা দেশটা শেষ করে দিল। কথার দোষে ইমান গেল না গেল না? ওরকম কথা যে রাজাপুর মার্কেটে বসে কত লোকে দিই সকালে সন্ধ্যায় বলতেছে তার ইয়াত্তানি, কেউ বলতে রাত দিন। এই জমানায় অত সুদ দেখতে গেলি চলে না। কেউ বলতেছে এই যুগে মিথ্যা কথা না বললি ব্যবসায়ী করা যায় না। কথা বললেন না, আমি কি আপনার এখানে ব্যবসা করতে এসেছি কোনোদিন? আমার এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, বাস্তব। এবার ভাবুন, কথার দোষে ইমান যাবে না যাবে না? অথচ এই কথা বলেছি বলে আমার দাড়ি পড়ে যায়নি, এই কথা বলেছি বলে আমার মাথার তার কেটে যায়নি। বলে এই কথা বলেছি বলে ইমাম সাহেব আমার ফার্স্ট কাতার দেখে বের করে দিলাই, তুই অমুক জায়গা অমুক কথা বলি, এখান থেকে বেরো, শেষের কাতা গিয়ে দাঁড়া। ও বলার ক্ষমতা ইমাম সাহেবের নেই। সুতরাং আমি নামাজে ফার্স্ট কাতারে, মুখে আমার দাড়ি, মাথায় আমার টুপি, নামাজও পড়ছি যথারীতি, কিন্তু আমার কথার দোষে, আমার বিশ্বাসের দোষে ইমান ভিতর থেকে চলে গেছে, আমার জানাই নেই, আমার জানাই নেই। কথা বুঝে আসছে বাপজি? হ্যাঁ, আর একটা উদাহরণ আর এখন দেবো না, অন্য কোনো সময় মনে পড়লে শুনিয়ে দেবো। আর যদি গোপনে গোপনে শুনতে হয় তা আমি ইমাম সাহেবের কাছে বলে দেবো না, মসজিদ থেকে শুনিয়ে নেবেন কোন, এতে আর বলবো না, একটু অসুবিধা আছে। তবে সেটা ওইটা যে কাজের দোষে বলেন 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 ইমান চলে যাবে। দুটো তো উদাহরণ দিয়ে দিছি, একটা বিশ্বাস আর একটা কথা, আর কাজের উদাহরণটা দেইনি কো। ইমাম সাহেবের কাছে যাবেন, পরে শুনে নেবেন। এবার বলেন, আমার এরকম কোন দোষ হয়ে আছে আর আজরাইল এসে জান কবজ করলো, মারা গেলাম, ইমাম সাহেবের ডিউটি অনুযায়ী, পরিবারের লোকের ডিউটি অনুযায়ী যথারীতি গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে দাফন করে দিল, আর আমার মধ্যে ওই রকম দোষের কারণে ইমান নেই, আর আমি কি বাপ ইমান নিয়ে মরতে পারবো? আর এই জন্য একটা হাদিস আপনাদের শেখাচ্ছি, ওইটা শিখে রাখুন, মুখস্থ রাখলি মেয়ে মরদ ছেলে ছোকরা যুবক প্রবীণ সবার উপকারে আসবে। একটা হাদিস আপনাকে শিখিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ বলেছেন যে তোমার নিজের মধ্যে নিজের ঈমান আছে না নাই, পঞ্চায়েত প্রধান, এমএলএ, মেম্বার, এমপি, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব কারুর কাছে ধন্না ধরতে হবে না, তুমি নিজে নিজেই পরীক্ষা করো। কি সেটা? হুজুর বলেছেন ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। তুমি যখনই কোনো নেকির কাজ করো, কিসের কাজ? যখনই কোনো নেকির কাজ তুমি করো, এই নেকির কাজ করার পরে তোমার মনটা যদি খুশি হয়, মনটা যদি আনন্দ পায়, আমি নামাজ পড়েছি মনটা খুব খুশি, রোজাটা রাখতে পেরেছি মনটা খুব খুশি, ওই পথে একটা ফকিরকে 20 টাকা দিয়েছি মনটা খুব খুশি, জামিয়া থেকে লোক এসেছিল একটা বিল নিয়ে তার 100 টাকা দিয়েছি মনটা খুব খুশি, জামিয়ায় দান করার সুযোগ পাইনি, লোকটা এসে 100 টাকা দিয়েছে। একটা গরিব মানুষ ভিক করতে এসেছিল, আজকে বাড়ি খাবার দাবার জোগাড় ছিল, তাকে ডেকে দুটো তৃপ্তি করে যত্ন করে খাইয়ে দিয়েছি, মনটা খুব খুশি। যে কোনো নেকির কাজে মন যদি খুশি হয়, আপনি এক বাক্যে ভাবুন আপনার মধ্যে ঈমান রয়েছে। এই ঈমান রয়েছে বলেই নেকির কাজে আপনার মনটা খুশি হয়েছে। কথা বুঝে আসছে? মনে রাখবেন, নেকির কাজ করেও সব লোক খুশি হয় না বাপ। আপনারা তো মনে মনে ভাববেন হুজুর নেকির কাজ করলে আবার লোক খুশি হয় না, ওটা তো ভালো কাজ না বাপ।
ভালো কাজ করেও সবাই। আমি ছোট্ট দুটো কথা বলছি, মিলিয়ে দেখেন। মনে করুন এটা তো আষাঢ় মাস, এখন কাঁঠাল পাকা গরম হচ্ছে। শুক্রবারে মসজিদে গেছি, ইলেকট্রিক অফ, এক মসজিদ লোক ভর্তি, আর প্রাকৃতিক বাতাস নেই। টোটাল নামাজ কমপ্লিট করতেই ঘন্টাখানিক সময় গেছে। ভদ্রলোক জামা লুঙ্গি পায়জামা যাই পরেছে ভিজে একাকার। নামাজ শেষ করে বাইরে এসেই বলছে এত কষ্ট করে নামাজ পড়া যায়? ওই লোকটা বলো চাঁপাপুকুর স্টেশন থেকে ট্রেনে উঠে দাঁড়াচ্ছে, বারাসাত পর্যন্ত সিটের নামগন্ধ নেই। ওইখানে যদি এক্সচেঞ্জ হয় তো ভালো, নাহলে আপ টু শিয়ালদা দাঁড়িয়ে মিনিমাম 2 ঘন্টার কাছাকাছি। ওতে একবারও বলে না যে এরকম করে শিয়ালদায় আসা যায়। কথা বুঝতে পারছেন না? আর মসজিদে 1 ঘন্টায় ঘেমে গেছে, এতে দোষ ইমামের কেরাত লম্বা, লেকচার দিয়েছে বেশি, দোয়া একটু ছোট করতে জানে না, সবসময় বড় বড় দোয়া বলেন। তাহলে দোয়া বলুন, ইমামের লেকচার বলুন, আর নামাজের কেরাত 15 সেকেন্ড বেশি হয়েছে ধরুন, এই কাজগুলো একটাও খারাপ? হ্যাঁ, তাহলে ওই লোকটা যদি বাইরে এসে বলতো যে আলহামদুলিল্লাহ, কষ্ট যা হোক নামাজটা অন্তত তৃপ্তির সঙ্গে পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ, ওইটা ছিল ওর পাক্কা ইমানদারের পরিচয়। কিন্তু লোকটা যখন বাইরে এসেই বলছে এত কষ্ট করে নামাজ পড়া যায়, তাহলে বোঝা গেল ও নামাজ পড়ে যত না খুশি হয়েছে তার থেকে বেশি কষ্ট হয়েছে ওর ঘামে। বাইরে এই জন্যই মনে রাখতে হবে, ভালো কাজ করেও সব মানুষ কি বলেছি বলেন ভাই। এখন ধরুন রাত 1:30, ধরুন বলেছি আমি, এখন রাত 1:30, তা আমি চাচ্ছি জলসাটা শেষ করে দেবো। তা বেশি অংশ লোক হুজুর একটুখানি বলেন, আর ওই পিছন দিক থেকে দুজন বলতে হুজুর শেষ করে দেন হুজুর, সকালে কাজ কাম আছে সবার। এরকম হয় না? মানে এই লোকগুলো দেখতেছে যাক একটু কোরআন হাদিসের কথা শুনতে পাচ্ছি, শুনলেই তো সব একটু শুনি। আর ওরা দুটো দিতে যতই শুনি, হুজুর দোয়া না করলি তাই বলে খাদ্য দিচ্ছে না। যত দেরি হবে খাওয়া তত লেট। আচ্ছা, তা আমি সবার রক্ষা করতে যে আমি বললাম যাক ওদেরও কষ্ট না হয় আর এদেরও দাবিটা একেবারে বাদ না যায়, তা নেন ভাই আমি আর 10 মিনিট বলছি, আপনারাও 10 মিনিট শুনি খুশি হন, আর ওরাও 10 মিনিটে কষ্ট হবে না। আচ্ছা, আমি 10 মিনিটে যদি কোরআন হাদিস আরো দুটো বলি মধুর বাণী, এতে কি মনে হচ্ছে ওই যারা শেষ করে দিত বলতে ওরা খুশি হবে না? হচ্ছে হবে খুশি? আমি এই দুটো চোখে আঙুল দিয়ে বোঝাতে চাইলাম যে সবাই বলো নেকির কাজে সবসময় খুশি। আল্লাহ পাকের নবী বলেছেন যে নেকির কাজ করে যদি তুমি সন্তুষ্ট হও তাহলে তুমি বোঝো তোমার মধ্যে এই তো মাশাআল্লাহ ভালোই মনে রেখেছেন ঈমান আছে। পরক্ষণই আল্লাহ পাকের নবী বলেছেন ওয়া ইযা সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিন, আর যদি কখনো কদাচিৎ তোমার দ্বারাই কোনো পাপের কাজ হয়ে যায়, একটা মিথ্যা কথা, একটা গালি, কিংবা একটা ফাঁকিবাজি, কিংবা মনে করা যাক একটা মারধর, একটা অন্যায় অত্যাচার, কি একটা নামাজ কাজা, কি একটা রোজা কাজা, বুঝতে পারেননি? যে কোনো ধরনের একটা পাপের কাজ আপনার দ্বারাই হয়ে পড়েছে, আপনার মনটা খুব খারাপ, ইস আমি মিথ্যা কথা বলিনি আর 1000টা মিথ্যা কথা বলে ফেললুম, জীবনে বহুত দিন রোজা কাজা করিনি আর আজকে রোজাটা কাজা হয়ে গেল, কবে নামাজ কাজা করেছি আমার মনে পড়ে না, আর আজকে এদের পাল্লায় পড়ে আমার নামাজটা গেল। আমি জীবনে কোনদিন গান শুনিনি, আজকে এমন একটা বাসে উঠেছি, সে বাসে ভিডিও ক্যামেরা চলতেছে, কিচ্ছু করারও নি, অগত্যা চোরের মতো গান না শোনা লোকটা মাথা গুজিয়ে চোখ বুজিয়ে বসে রয়েছে, কিন্তু কান তো খোলা, ঢুকতেস তো আওয়াজ। এই যে ইচ্ছা নয় অনিচ্ছাতেও একটা লোক একটা পাপের কাজ করে ফেলেছে, এর মনটা খারাপ হবে না? হবে না? জি ভাই হাফেজ সাহেব রাগের তাল সামলাতে না পেরে আমার নামে একটা মোটা কথা বলল,
পরে যখন ধাতস্থ হলো তখন মনে হলো, ইস, কথাটা বলা আমার ঠিক হয়নি। কথা বলেন, এই যে মনের ভিতরের স্ট্রাইক, যেটা আমি করতে চাইনি, আচমকা ঘটে গেছে। প্রিয় নবী বললেন যে পাপের কাজ করার পরে মনের ভিতরে যদি তোমার ব্যথা লাগে, দুঃখ লাগে, তাহলে তুমি বোঝো তোমার ভিতরে ঈমান আছে। এই যে শিখিয়েছেন রাসূলুল্লাহ, নেকির কাজে আনন্দ আর পাপের কাজে দুঃখ ব্যথা, এই যে দুটো গুণ, নেকির কাজ করেছো মনের ভিতরে আনন্দ, আলহামদুলিল্লাহ, এই নেকির কাজে খুশি আর পাপের কাজে দুঃখিত, এই অবস্থা চলতে থাকলে আজরাইল আলাইহিস সালাম জবিনি ইনশাআল্লাহ ওই নারী ওই পুরুষ ঈমান সহ মরতে পারবে। কথা ক্লিয়ার? কিন্তু উল্টোটা মনে ভাবুন, নেকির কাজে অনীহা, নেকির কাজে ঘৃণা, অবজ্ঞা, জোর করে লোকে করালেও মন ঠিক সন্তুষ্ট হয় না, আর পাপের কাজে বিরাট খুশি। নামাজ পড়ে না তো মনে করে বিরাট চালাক, সুদ খাচ্ছে র্যান্ডাম, যতই মৌলানা হারাম বলুক তারপরে ওর মনে কোনো ব্যথা দুঃখ কিচ্ছু নেই। মেয়েরা একদল বেপর্দায় ঘুরছে, গলাবাজারি করছে, কত বলা হচ্ছে, তারপরেও তাদের মধ্যে লজ্জা শরম কিচ্ছু নেই। গান শুনতেছে, এত শোনা শুনতেছে, ঘুমোবে তাও ওয়াকম্যান কানে গুঁজে দিয়ে শোচ্ছে, কখন ঘুমোচ্ছে তাও জানে না, তখন জেগে উঠতেছে তখনও কানে গোঁজারিয়ে, হয়তো দুটো, একটা বোর কানে একটা নিজের কানে দেশ হচ্ছে। এই কথা বুঝতে পারেননি? হ্যাঁ, তাহলে এই যে হারাম আর পাপের কাজগুলো করছে তার ভিতরে দুঃখ নেই, বেদনা নেই, কোন রকমের স্ট্রাইক নেই, এর মরণ আজরাইল জবে নেবে, ওর বেঈমান হয়ে মরার সম্ভাবনা। কারণ ও নেকির কাজে আনন্দ নাই আর পাপের কাজে ওর বলেন দুঃখ নাই। কথা বোঝা গেল? আজরাইল তো বলে খেয়ে নেবে না, আজরাইল বলে খেয়ে নেবে। হ্যাঁ, তাহলে হালাত তো এই চলছে। তাহলে আমাদেরকে মনের সঙ্গে সেট আপ করতে হবে যে নেকির কাজে আমি আনন্দিত না দুঃখিত, আর পাপের কাজে আমি দুঃখিত না আনন্দিত। নিয়ম কি হতে হবে? নেকির কাজে আনন্দিত, পাপের কাজে দুঃখিত, এইটা হতে হবে। হলি আজরাইল যখনই নিক ঈমান নিয়ে মরা যাবে। আর উল্টোটা যদি হয় যে নেকির কাজে দুঃখিত আর পাপের কাজে আনন্দিত, আজরাইল জবে নেবে, বেঈমান হয়ে মরার ভয়। এরপরে তুমি কোন পীর সাহেবদের দোয়া করাবা আর কত লোকের দইয়ে খানা খাওয়াবা, ওতে বুড়ি আঙুল ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। এই কথা বোঝাতে পেরেছি বাপ? হ্যাঁ, তো আমি শুরু থেকে এ পর্যন্ত আমার যেরাম আল্লাহ জুগিয়েছেন খুব স্পষ্ট করে আপনাদেরকে বুঝিয়েছি, স্পষ্ট করে বুঝিয়েছি। কবরের মানুষগুলো মরা না, শুনতে পায়, দেখতে পায়, কথা বলতে পারে, শান্তি আর শাস্তি উপভোগ করতে পারে, বুঝিয়েছি। মনে আছে? পরেরটা বুঝিয়েছি, কবরে যদি দোয়া পেতে হয় তাহলে ঈমান নিয়ে মরা লাগবে। আর 3 নম্বরটা বুঝিয়েছি, ঈমান নিয়ে বেঁচে আছি কিনা তা বুঝবার জন্য প্রত্যেককে শিখিয়েছি। মুফতি মৌলানা মেম্বার এমপি এমএলএ কারুর দরবারে ধন্না ধরতে হবে না, নিজের বিবেকের কাছেই নিজের ইমানদারের সাক্ষী পাওয়া যাবে। হ্যাঁ না বলেন, বুঝতে পেরেছেন না পারেননি? সেকেন্ডের ভিতরে প্রমাণ হবে, সেকেন্ডের ভিতরে যে আমি এই কাজটা করেছি, এর জন্য আমি আনন্দিত না দুঃখিত। জানি কাজটা খারাপ, কিন্তু দেখছি মনটা খুব খুশি, তার মানে ইমানটা খেয়ে গেছে। আর দেখছি কাজটা পাপের কাজ করে ফেলেছি একটা, আমার মনটা খুব খারাপ, ইস, আমার মতন লোকের এই কাজটা করা উচিত, আল্লাহ তুমি মাফ করে দিও। অতি প্রমাণ হয়ে গেছে আমার মধ্যে ঈমান আছে বলেই আমি ওই খারাপটা বুঝতে পেরেছি, তাই আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। ভাই, এই জ্ঞানটা যদি থাকে না, বিশ্বাস করুন আপনি মহা মূল্যবান সম্পদ আপনার ধর্ম জীবনে জোগাড় করতে পারলেন। এই একটা জ্ঞান যদি থাকে, গাদা আওয়াজ শুনতে হবে না।
বাকি এটা ভালো ওটা খারাপ, খুব জেনে 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 হাফেজ হয়ে গেছে। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সদকা, ফিতরা, কোরবানি, বাপ মার সেবা, বড় শ্রদ্ধা, ছোটর স্নেহ, লোকে সালাম করা, সত্য কথা বলা, এগুলো ভালো। শুনে 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 আমরা হাফেজ হয়ে গেছি। জি, শিরক, সুদ, মদ, গান, মিথ্যাচারিতা, নারীবাজি, গালিগালাজ, বেপর্দা, লোকের ফাঁকি মারা, হক নষ্ট করা, সুদ খাওয়া, জোয়া খেলা, তাস পেটানো, এগুলো খারাপ। জেনে 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 সব হাফেজ হয়ে গেছে। মূল জ্ঞান ওইটা যেটা শেখালাম, যদি ঈমান থাকে না, তখন ওই খারাপ কাজটা হলি মানুষের মনে ধাক্কা লাগে, মানুষ তখন ক্ষমা চায়। জি, আর ঈমানটা যদি না থাকে, তখন ওই ভালো কাজে ও রাগ ধরে, খারাপ কাজে ও মজা মাঠে মারে, আর নিজের চালাক ভাবে। বুঝতে পারেননি? নিজেরে জ্ঞানী ভাবে, চালাক ভাবে, আমি বুদ্ধিমান। সেই জন্যই বললাম, এই মূল্যবান জ্ঞানটাকে মনে রাখুন। এই জ্ঞানটা মনে রেখে এটা ভালো আলহামদুলিল্লাহ করলি মন খুশি, এটা খারাপ বাইদি বাই হয়ে পড়লি মন দুঃখ। কি গো বাবা, এই মূল্যবান সময় বসে বসে কষ্ট করেছেন, কিছু উপকার হয়েছে মনে হচ্ছে? আল্লাহ কবুল করুন, বলুন আমিন। পরিশেষে ছোট্ট কথা বলছি, 2-3 মিনিটে সবার জন্য উপকার হবে। মনে রাখুন, এই যে আকিকা শব্দটা একটা আরবি শব্দ। জি, শরিয়তের হুকুমে আকিকা করা হানাফি মাযহাবে মুস্তাহাব। মুস্তাহাবের হুকুম হলো করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। তো আমরা বেশি অংশ ছেলেপুলেদের আকিকা করার পক্ষে, যদিও মুস্তাহাব, না করলে গুনাহ ছিল না, তবু আমরা করি, আর করাটা ভালো। আকিকার অ্যাকচুয়াল অর্থ হলো এই ফেড়ে ফেলা, চিড়ে ফেলা, এর নাম আকিকা, কেটে ফেলা, আরবি শব্দের অর্থ। এই অর্থের সঙ্গে মানেটা, এর সম্পর্কটা কিসের সেইটা বুঝুন। আকিকা করার শরীয়তের মুস্তাহাব নিয়ম হলো 7 দিনের দিন করতে হয়। কদিনের দিন? 7 দিনের দিন। আমাদের দেশে সেই আকিকার নিয়ম মানার তুলনায় 5 চট না 6 চট কি সব করে পড়ে পড়ে, আমি জানি না। অ্যাকচুয়াল শরীয়তের নিয়ম হলো 7 দিনের দিন বাচ্চাটার আকিকা করো। যদি 7 দিনের দিন না করতে পারো, তাহলে 7-এর হিসাব রেখে করো, ওটাও মুস্তাহাব। 7-এর হিসাব মানে তুমি যতদিন পরে করো করো, 7 দিয়ে হিসাব দিলে জানো কোনো ভাগশেষ না থাকে, মিলে যায়। যেমন আমি 14 দিনে করলাম 7 দোকানি 14, 21 দিনে করলাম 3 7 21, 28 দিনে করলাম 4 7 28, 35 দিনে করলাম 5 7 35। কত বোঝা যাচ্ছে? তাই এইটাকে জানার জন্য সহজ নিয়ম হলো, যদি 10 বছর বয়সেও কেউ ছেলের আকিকা করে, তো যেদিন জন্মেছে তার আগের দিন করলি 7 দিয়ে ভাগ দিলি, ভাগ মিলে যাবে। মাথা যায়নি বলেন? আচ্ছা, সহজ করে দেই। শুক্রবারে জন্মালি আকিকা করতে হবে বৃহস্পতিবারে, বৃহস্পতিবারে জন্মালি বুধবারে, বুধবারে জন্মালি মঙ্গলবারে, মঙ্গলবারে জন্মালি সোমবারে, সোমবারে জন্মালি রোববারে, রোববারে জন্মালি শনিবারে, শনিবারে জন্মালি শুক্রবারে। মাথায় থাকবে? এবার আমি অঙ্ক মিলিয়ে নেবেন, অঙ্ক মিলিয়ে নেবেন। 50 বছর বয়সে আকিকা দেবেন, ওই ছেলেটা জন্মালো রোববারে, শনিবারে আকিকা দে, 50 বছরে ওর কতদিন হয়েছে ভাগ দেবেন, সাথে মিলে দেবেন। বুঝতে পারেননি? ওটাও মুস্তাহাব। তবে আকিকা বুড়ো বয়সে করার কোনো বিষয় নয়। রসুল বলেছেন 7 দিনে আকিকা করো। যত শিশুবেলায় আকিকা করা হবে, ততই ওই বাচ্চার জন্য, তার বাপ মার জন্য উপকার। আমাদের দেশে ওসব বোঝে না। জি, 3 ছেলের বাপের আকিকা দিচ্ছে দাদা, এরকম ঘটে। মানে আমরা কোরবানি করতে গিয়ে শুনতে পাই ওসব। একদম আকিকা যদি করতে ইচ্ছাই হয়, 7 দিনের দিন করুন, নাহলে 14 দিনে, নাহলে 21 দিনে, নাহলে 28 দিনে, হিসাব ঠিক রাখুন, করুন। যেদিন আকিকা করবেন সেদিন ওর নখগুলো কাটতে হবে, চুলটাকে নাড়া করতে হবে, হাতের নখ, পায়ের নখ, মাথার চুল, এগুলোকে কাটতে হবে।
কেটে ওই ওজন বরাবর কিছু সোনা অথবা রূপো ওর নামে দান করতে হবে। এই যে নখ চুল কাটা হয় এই জন্য ওইটাকে আকিকা বলা হয়। ওই দিনে তার নামটা রাখতে হবে। যদিও আমাদের দেশে হসপিটালে এখন বেশি বাচ্চা হচ্ছে, নাম তার আগে দিয়ে আসতে হচ্ছে, হসপিটালে ছুটি দেবে তার আগেই নাম দিতে হবে, অতএব তখন আকিকা হয়নি, গেল। তাই হাদিস শরীফ এসছে, রাসূল বলেছেন আল আকিকাতু মুরতাহান, যে বাচ্চাকে আকিকা দেওয়া হয় এই বাচ্চা এক পর্যায়ের বাঁধা হয়ে যায়, আল্লাহর কাছে বন্দুক থেকে যায়। সুবহানাল্লাহ। আমি যদি একটা জিনিস হাফেজ সাহেবের কাছে বন্দুক দিই, শরীয়তের মসলা হলো হাফেজ সাহেব বন্দুক রেখেছে মানে এই আমার ঘড়িটাই দিলাম ধরুন, এর ব্যবহার করতে পারবে না। আমাদের দেশে বন্দুক হারাম, কেন? এরা জমি বন্দুক দেয়, যে নেয় সেই জমি চাষ করে ভোগ করে খায়, ওইটা হারাম। বন্দুক জায়েজ, বন্দুকের উপসত্ব ভোগ করা হারাম। এই মাথায় ঢুকেছে কিছু, কাল জান আবার উল্টো করে গাবেন না, কাইম সাহেবের ভাষা বলো মাপা। বন্দুক জায়েজ, বন্দুকের উপসত্ব ভোগ করা। তুমি 10 কাঠা জমি দাও, দে ভাই আমার 10,000 টাকা দে, আমি তেরি 10 কাঠা জমি তোর বন্ধক দিচ্ছি, তাহলে বন্ধক ফেললে দাও, তোমার দায়িত্ব। তুমি চাষ করবা আর বলবা 10,000 টাকা শোধ করলি জমি শোধ করে দেবো, দিয়ে দেবো, তোর পাক্কা হারাম। এই কথা বুঝতে পারছেন? আমি ঘড়ি দিলাম হাফেজ সাহেবকে, হাফেজ সাহেব নিয়েছে বন্ধক, হাফেজ সাহেবের কাছ থেকে বিনিময়ে আমি 100 টাকা নিচ্ছি। এ ঘড়ি হাফেজ সাহেব নিয়ে যাবে, তাকে তুলে দেখতে হবে। এই ঘড়ি ব্যবহার করলেই হাফেজ সাহেবের জন্য হারাম হবে, এর নাম বন্দুক। তো যে বাচ্চাটার আকিকা করা হয়েছে তার নামে ছাগল জবাই করে, গরু জবাই করে, তার নখ কেটে চুল কেটে তার নাম রেখে দিয়ে আকিকা করে দিলাম, ওই বাচ্চাটি আল্লাহর হেফাজতে বন্দুক থেকে গেল। ওই বাচ্চা কঠিন আগাবিগা কঠিন বালা মুসিবত থেকে আল্লাহ যেমন তাকে হেফাজত করবেন, ওই বাচ্চা তেমন বাপ মায়ের অনুগত বিনয় নম্র হবে আশা করা যায়। কিন্তু বাচ্চা যখন সে বড় হচ্ছে, বদমায়েশ হচ্ছে, সে পেকে পাকা খড় তৈরি হচ্ছে, তখন বাপ তার আঁকিকা দিচ্ছে, তখন ওদিকে বাপের শালা ভরা ধরে কি আর হবে? এই কথা বুঝতে পারেননি? তখনও বাপের কথাও নিচ্ছে না, মার কথাও। হুজুর একটা তাবিজ করে দেন দিন, হুজুর মুহূর্তে কথা নেয় না। কি বলতে চান? এমন কোন দিন নি এরকম অভিযোগ আমার কাছে জামিয়ায় নি দুটো একটা, অথচ সে এখনো বিছানায় পেচ্ছাপ করে, বাপের কথা লেয় না, মার কথাও লেয় না। বুঝতে পারেননি? তো যদি ওই বাচ্চাটাকে তার জ্ঞান ফোটার আগে, তার বল ফোটার আগে তাকে যদি সঠিক নিয়মে আকিকা দেওয়া হয়, আল্লাহ চাহে তো ওই বাচ্চাটি যেমন কঠিন বালা মুসিবত থেকেও আল্লাহর হেফাজতে ও থাকতে পারে, তেমন ওই বাচ্চাটি তার বাপ মায়ের অনুগতর বাঁধনে থাকতে পারে। সুতরাং আকিকা মানে পেলেন নিয়ম না, আর গোস্ত খাওয়া না। আকিকা হলো এইগুলোই, যেগুলো বাচ্চাটাও ভালো হবে, তার ওসিলায় বাপ মাগুলোরও কপাল ভালো হবে, সেই খাঁটি নিয়েতে তবেই বাচ্চাদের আকিকা করা উচিত। আজকের এই ছেলেটি আকিকাও দিয়েছে তার বাচ্চাদের জন্য, আল্লাহ আকিকা তার বাচ্চাদের, আমি জানি না তারা কেমন বয়সের, কিভাবে জানি না, কমনলি দোয়া করছি যে আল্লাহ তার বাচ্চাগুলোর আকিকা কবুল করুন। আমাদের যাদের ঘরের বাচ্চাদের আকিকা দেওয়া হয়েছে আল্লাহ তাদের হেফাজত করুন এবং তাদেরকে অনুগতর বাঁধনে আল্লাহ বেঁধে দিন। পাশাপাশি যাদের ঘরে আকিকা করা হয়নি, যত শিশুবেলায় পারা যায় বাচ্চাদের আকিকা করে দেয়া দরকার, দিলে এই উপকারগুলো পাওয়া যেতে পারে। তো যাই হোক, আজকের এই ছেলেটি যে উদ্দেশ্যে সভা দিয়েছে, আমি দুটো উদ্দেশ্যের উপরেই আমার মাথায় যা আল্লাহ জুগিয়েছেন কিছু কথা আপনাদের কাছে রাখার চেষ্টা করেছি। জি, আল্লাহ কবুল করুন। 10টা থেকে 11:30 পর্যন্ত কথা বলবো বলেছিলাম, আমি 10টা 10-এর দিকে এসে উঠেছি, 11:30 বেজে গেছে। তা 10 মিনিট সময় পরের কাজেও হয়ে যাবে, আমার ওয়াদা পূরণ হবে। আর বাড়বো না, আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী।
طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعين يا نبي أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم دائما ابدا على خير خلقك برغزيد نبي پر आपने मदाम बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত ভাইরা অনেক ভাইকে পেয়ে একটু স্মরণ করাবো। আপনারা জানেন যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, যে প্রতিষ্ঠানটি চালাতে 2023 সালে খরচ ছিল 2,01,62,000 টাকা। এক বছরের খরচ, সরকারের 10 পয়সা নয়, সব দেশের মানুষের দান। তো আপনাদের এখানে একটা মাদ্রাসা চলে, সেদিকে নিশ্চয়ই আপনাদের নজর রয়েছে। তারপরেও আপনাদেরকে বলবো যে জামিয়ার মতো এই বৃহত্তম খরচের প্রতিষ্ঠানে আপনাদের দানের একটা অংশ যাতে দেওয়া যায়। কিছু ছেলে আছে আমার পরিচিত এখানেই যারা দিয়ে থাকেন, আমি জানি। আরও ভাইদেরকে পেয়ে একটু দাওয়াত দিচ্ছি, রমজান মাসে হোক কি জামিয়া রিসালে সবের সময় হোক, কিংবা কোরবানির চামড়ার পয়সাই হোক, কিংবা অন্য কোনো ওকেশনালি কোনো দান আপনাদের গ্রামের প্রতিষ্ঠানকে রেখে কি নিজেদের গরিব দিন দুঃখীকে দেখে তারপরেও যদি কিছু মনে হয় যে বাইরে দিতে পারবো আমি 100 টাকা, তো তাতে আমি 50 টাকা জামিয়াকে দেবো। এই আমাদের কাছে আমার বলার একটু, এত ভাইকে পেয়েছি আর দাওয়াত একটু দিয়ে রাখছি, দিয়ে থাকি সব জায়গায়। যে আমি আর খতম বুখারী খতমের মজলিস কিংবা প্রস্তুতি মিটিং অথবা ইসালে সওয়াব, যখনই যে বিষয়ের দাওয়াত পান একটু সময় পেলে যাবেন। আপনারা একরকম খুব কাছের মানুষ, কারণ জামিয়া থেকে চাঁপাপুকুরের দূরত্ব খুব বেশি নয়। এই কথাটুকু আপনাদের একটু স্মরণ করালাম। দরুদ শরীফ আল্লাহুম্মা اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মেহেরবান আল্লাহ, আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরিক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। এ আল্লাহ, तमाम বিশ্বের ইমানদার মুসলমানদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের আপনজন যারা ঈমান নিয়ে কবরে গেছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দাও। আল্লাহ, আজকের আমাদের জিন্দেগির সমস্ত আমালগুলি কবুল করো, বিশেষ করে আজকের এই মজলিসটাকে তুমি কবুল করো। যে নেক উদ্দেশ্যে এই মজলিস কায়েম করা হয়েছে উদ্দেশ্যকে সফল করো। আল্লাহ, ওয়াজ নসিহত দোয়া দরুদ তসবিহ তাহলিল তেলাওয়াত মেহমানদারির ব্যবস্থাপনা নেকির আশায় যা কিছু করা হয়েছে
আল্লাহ সমস্ত ত্রুটি বিচ্যুতিকে মাফ করে দিয়ে যে সওয়াব তুমি নসিব করো সর্বাগ্যের রসুল করিমের পাক রূহে বকশিশ করে দাও। হুজুরের আলাওলাদ আজওয়াজে মুতাহহারা সাহাবায়ে কেরাম তাবেঈন তবা তাবেঈন পীরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। দুনিয়ার সমস্ত ইমানদার মুসলমানদের রূহে সওয়াব পৌঁছে দাও। চার মযহাবের ইমাম চার তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে আল্লাহ ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলাওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। বসিরহাট আল্লামা হুজুর দরগাহপুরি সাহেব হুজুর হামিদি সাহেব পীর নিসার আহমদ কালিয়ানি সুফি সাহেব হাফেজ সাহেব হুজুর কিবলা আমার আব্বাজি এনাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। এ আল্লাহ দেশের আরও যত আলেম ওলামা আল্লাহ দিনের খেদমত করে আল্লাহ ওয়াজ নসিহত করে ইমামতি করে শিক্ষকতা করে যারা যেভাবে খেদমত দিয়ে কবরে চলে গেছেন আল্লাহ হাফেজ আলেম হাজি সাহেব আল্লাহ তাদের প্রত্যেকের রূহে সওয়াব তুমি বকশিশ করে দাও। এ আল্লাহ আমাদের সকলের আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন শ্বশুর শাশুড়ি আল্লাহ কারুর স্ত্রী কারুর ছেলে মেয়ে কারুর স্বামী যার যা আপনজন কবরে চলে গেছে আল্লাহ ইমানের ওসিলায় তাদের জীবনের গোনাগুলোকে মাফ করে দাও। আল্লাহ এই হামসাতে যত কবরস্থান রয়েছে আল্লাহ কারুর কবরে আযাব থাকলে আল্লাহ আযাবুল কবর থেকে নাজাত দান করো। খাস করে আল্লাহ যে কবরস্থানের মুর্দাদের সবরেসানির উদ্দেশ্য করে আমার এই ভাই জলসার ইন্তজাম করেছেন আল্লাহ আল্লাহ ওই কবরস্থানের মুর্দাগুলোর জন্য দোয়াকে নাজাতের জরিয়া বানিয়ে দাও। এর সওয়াব তাদের রুহে বকশিশ করে দিও। তাদের নেক দোয়া আল্লাহ বাড়িওয়ালা ভাই সহ আমাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করো। আল্লাহ মুর্দাদের বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করে দাও। এ আল্লাহ যে বাচ্চাদের জন্য আকিকা করেছে আল্লাহ তাদের জানমালের হেফাজত নসিব করো, জানমালের সালামতি তুমি নসিব করো। বাপ ও মায়ের অনুগত সন্তান হিসাবে তাদেরকে কবুল করো। আমাদের প্রত্যেকের বাচ্চাগুলোকে আল্লাহ আব্বা মায়ের মুখ উজ্জ্বলকারী বাচ্চা হিসাবে কবুল করো। আল্লাহ বাপ মায়ের সন্তানের জন্য বাপ মাকে তুমি দুনিয়া আখেরাতে বেইজ্জতি করো না। আল্লাহ আল্লাহ সন্তানগুলোর কঠিন রোগ শোকে তুমি শেফা দান করো। আল্লাহ আমাদের হিংসা অহংকার গীবত গেল্লা চুগলি থেকে আমাদেরকে হেফাজত করে দাও। যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতল জামাতের উপরে কায়েম রেখে দাও। তোমার রসুলের সন্তোষজনক আমল করে মরার তৌফিক দান করো। বিপদ দিলে ধৈর্য দাও, রোগ দিলে তুমি সুস্থতা দাও। হালাল রোজগারে সকলের বরকত দান করো। আল্লাহ বাড়িওয়ালা সহ আমার সকল শ্রোতা ভাইদের মায়েদের যুবকদের মনের কোণে লুকিয়ে থাকা দুনিয়া আখেরাতে নেক আশাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে যারা হাফেজ হচ্ছে মাদ্রাসায় স্কুলে পড়াশোনা করছে আদর্শবান আদর্শবতী মানুষ বানাবার তৌফিক দাও। সকলের জেহেনকে তুমি কোষাদা করে দাও। ই আল্লাহ আল্লাহ হক হালাল পথে কায়েম রেখে মৌতের সময় ঈমান সহ তুমি মরতে দিও। আল্লাহ আল্লাহ পরকালের ঘাঁটিগুলোতে আমাদেরকে রহমত দিয়ে হেফাজত করে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতুল ফিরদাউসের যোগ্য বানিয়ে আমাদের মৌত দিও। আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم